হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার, ভেস্টি সিস্টেমে গোল ডিরেক্টর। তো এই যে ভিডিওটা করতে চলেছি, এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমি ভিডিওটা কোন টপিকের উপরে বানাতে চলেছি। তো বেসিক্যালি কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছে যে স্যার আপনার ইনকাম কত। তো অ্যাকচুয়ালি এরকম কমেন্ট শুধু একটা না, এরকম বহু কমেন্ট আসে, তো আমি ইগনোর করে যাই। তার কারণ ইনকাম কত এগুলো তো অ্যাকচুয়ালি কোনো মানে কি প্রশ্ন এগুলো, তাই না? তো তারপরেও আমার মনে হলো যারা আমার সাবস্ক্রাইবার বা যারা জানতে চায় অ্যাকচুয়ালি, তাদেরকে অবশ্যই জানানো দরকার যে অ্যাকচুয়ালি আমি এই সিস্টেম থেকে কি ইনকাম করি, কিছুটা হলেও কি ইনকাম করি। আর কিছু পার্সন আছে যাদের ইন্টেনশন মোটেই এটা না যে আমার ইনকাম কত। বা আপনারা যারা ভেস্টি সিস্টেমে বা যে কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে দেখবেন তারা বিভিন্ন রকম ভাবে চোজ দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আপনি জাস্ট হয়তো সবে জয়েনিং করেছেন, এবার স্বাভাবিকভাবে আপনার ইনকাম তো তখন হবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি কাউকে বলতে গেছেন, তো সেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি যাকে বলছেন সেই ব্যক্তি আপনাকে প্রথমে যে আপনার ইনকামটা কত দেখি শুনি। ঠিক আছে, আরে বাবা, তার ইনকাম কত তা শুনে আপনি কি করবেন? আপনি বিজনেসটা সম্পর্কে বুঝুন। সে তো জাস্ট কাজটা শুরু করেছে, ইনকামটা তো আস্তে আস্তে হবে, তাই না? কিছু মানুষের ইন্টেনশন এটা অবশ্যই থাকে যে একটু জানার দরকার আছে যে এই সিস্টেম থেকে অ্যাকচুয়ালি কি ইনকাম হয় নাকি হয় না। তো তার জন্য তারা অনেক সময় জিজ্ঞাসা করে যে স্যার আপনার ইনকাম কত, বা আপনি এখান থেকে কি ইনকাম হয়। অবশ্যই কিছু পার্সেন্ট তাদের জানার দরকারও রয়েছে, কারণ তারা সত্যি কাজটা করতে চায়। এখন তারা যে কাজটা করবে, তো তাদের তো জানার দরকার রয়েছে। যেমন আমি নিজে যখন এই সিস্টেমে এসেছি, তখন আমারও তো জানার দরকার ছিল যে এখানে যারা কাজ করছে তাদের কি ইনকামটা হচ্ছে। তো কারণ আমি নিজেই এই সিস্টেমে 1 বছর বাদে এসেছি, তো আমিও তো সবকিছু জেনে বুঝেই এসেছি। তো আমি জানতে গেছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে যে আমি এই যে সিস্টেমটায় কাজ করবো, এখান থেকে কি আদৌ ইনকাম হয় নাকি হয় না। এটা দেখার পর, জানার পর, তারপরে কিন্তু এই সিস্টেমে এসেছি, তাই না? যে আমার সময়টা কি ওয়েস্ট হবে না, তো এটা জানার পরেই কিন্তু এসেছিলাম। কিন্তু বললাম যে কিছু পার্সেন্ট এমনও আপনি পাবেন যাদেরকে আপনি দেখা যাচ্ছে সিস্টেমে জয়েনিং হয়েছে, এবার জয়েনিং হওয়ার পর তো আপনার ইনকাম হবে না, তাই না? এখন ওই অবস্থায় আপনি কাউকে বলতে যাচ্ছেন, সে আপনাকে কি বলছে, আপনার ইনকাম কত দেখি বলেন তো, আপনি কি ইনকাম করেন, তাই না? এবার আপনি যদি বলেছেন যে না আমার তো এখনো ইনকাম শুরু হয়নি, কারণ আপনি তো তখন বলতেও পারছেন না, তার কারণ আপনার হয়তো তখন দেখা যাচ্ছে মাসে 500, 1000 সেটাও হয়তো আসে না। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সিস্টেমটাই তো এটা, যে একেবারে জিরো থেকে আপনাকে শুরু করতে হয়। এবার কিছু পার্সেন্টকে যখন আপনি বলতে যাচ্ছেন, তারা বলছে আচ্ছা তোমার ইনকাম এত, তুমি আমাকে বলতে এসছো, হ্যাঁ? তারা হয়তো সামনাসামনি বলে না, বাট মনে মনে এটা হয় যে তোমার ইনকাম এত 300 টাকা, আর তুমি আমাকে কি ইনকাম দেবে? ঠিক আছে, এই জায়গাগুলো কিছু ক্ষেত্রে থাকে। তো এই জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে বুঝতে হবে, তারপরেই তো যাই হোক, তো আজকে আমি সবারই ডাউট ক্লিয়ার করে দিতে চাই যে এই সিস্টেমে কাজ করলে আদৌ কি ইনকাম হয় নাকি হয় না। সঙ্গে তোমাদের এটাও বলবো যে এই সিস্টেমে একেবারে প্রথম থেকে শুরু থেকে ইনকাম কিভাবে বাড়তে থাকে। ওকে, তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে আমার যে ইনকামের যে জায়গাগুলো তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এবার স্ক্রিনশট দেওয়ার পরেও অনেকে আবার মনে করেন যে এটা বানানো যায়। ওকে, অনেকেই মনে করেন এগুলো বানানো যায়, লিখে করা যায়। তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে লিখে করা যায়, কিন্তু এডিটিং আর অরিজিনাল এই দুটোর ভিতরে দেখলেই বোঝা যায় যে এই দুটোর ভিতরে কোনটা এডিট করা আর কোনটা অরিজিনাল। ওকে, বিশেষ করে স্ক্রিনশট বা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এডিটিং আর অরিজিনাল এই দুটো জিনিস কিন্তু ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, তো তুমি যদি ভালো এডিটিং সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, বা তুমি যদি এই অরিজিনাল সম্পর্কে তোমার যদি জ্ঞান থাকে, তাহলে অবশ্যই তুমি এই স্ক্রিনশটগুলো তুমি নিজেই কিন্তু জাজ করতে পারবে। আর এরপরেও যদি কারোর কোনো রকম প্রবলেম থাকে, যদি কারোর কোনো মনে হয় যে এগুলো ভুল বলছে, ঠিক আছে, এগুলো বানানো যায়, তো তাকে আমি রিকোয়েস্ট করব আমার সঙ্গে সরাসরি দেখা করো, আমি আমার ফোনের অ্যাপস খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমি ভেস্টি সিস্টেম আমি জয়েনিং করেছিলাম 2019 ডিসেম্বরে। ঠিক আছে,
আমি এই সিস্টেম সম্পর্কে জেনেছিলাম 2019 জানুয়ারি মাসে। ওকে, দীর্ঘ 1 বছর বাদে আমি এই সিস্টেমটাতে এসেছি। অনেক কিছু জেনে বুঝে সিস্টেমটা সম্পর্কে ভালোভাবে খুঁটিনাটি জেনে তারপরে এই সিস্টেমে আমার আসা। এখন এই যে সিস্টেমে আমি এসেছি, এই সিস্টেমে আসার পর আমার ফার্স্ট মাসের চেক, আমি ফার্স্ট মাসে ফার্স্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম। ফার্স্ট লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আমার চেক প্রথম মাসে জানুয়ারি 10 তারিখে আসে 245 টাকা। আমি মারাত্মক খুশি হয়েছিলাম। আর সেই সঙ্গে 750 টাকার গিফট ভাউচার পেয়েছিলাম কোম্পানির তরফ থেকে। সঙ্গে আমাদের হলদিরাম, কলকাতা যে হলদিরাম অফিস রয়েছে আমাদের দমদমে যে হলদিরাম অফিস রয়েছে, সেখানে একটা ফার্স্ট লিগ চ্যাম্পিয়ন মানে একটা রেকগনিশন হয়, যেখানে প্রত্যেক চ্যাম্পিয়নদের একটা মানে প্রথম মাসেই একটা ছোট্ট একটা ক্রাইটেরিয়া থাকে, যেটা পূরণ করতে পারলে মাত্র 282 পয়েন্ট করতে পারলে এই অ্যাচিভমেন্ট দেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়ে কোম্পানির ব্যাচ সহ খুব দারুণ একটা রেকগনিশন সেখানে হয়েছিল, এবং সেটা কিন্তু খুব মানে আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছিল বিষয়টা। তো এটা গেল। এরপরে আসে দ্বিতীয় মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, 2020 ফেব্রুয়ারি মাস। ওই মাসে আমার চেক আসে 161 টাকা। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু আমার ইনকামটা ডাউন হয়ে গেল। ওকে, তো অনেকেই কিন্তু এই জায়গাটাতে কিন্তু ডিমোটিভেট হয়ে যায় যে কি হলো, আমার আগের মাসে ইনকাম বেশি হলো, পরের মাসে ইনকাম কম হলো, তাই না? তো এটা হয় কেন? এটা হয় হচ্ছে গ্যাপের কারণে। দেখা যাচ্ছে যে আমি হয়তো 8%-এ আছি, আবার আমার নিচে যিনি আছেন তিনিও হয়তো 8%-এ চলে এসেছেন। তো এই কারণে হয়তো ইনকামের জায়গাটা কিছু ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কমতে পারে, বাট পরবর্তী লেভেলে কিন্তু এই ইনকামটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। ওকে, এইখানে আমাদের অনেকেই ভাবে যে ও যদি উপরে চলে আসে, অনেক আপলাইনই ভাবে যে ও যদি উপরে চলে আসে তাহলে আমার তো ইনকাম হবে না। যারা জানে না অ্যাকচুয়ালি তারা ভাবে, ঠিক আছে? যারা সিস্টেমটা সম্পর্কে ভালোভাবে জেনে যায় তো তারা কিন্তু এইটা নিয়ে কিন্তু প্রবলেম হয়। তারা কিন্তু এটা চায় যে আমার নিচে যিনি আছেন তার ইনকামটা বেশি হোক, আমার ইনকামটা পরে হোক বা না হোক, তার নিচে যিনি আছেন তার ইনকামটা আগে হোক। এটা একজন আপলাইনের উদ্দেশ্য হওয়া উচিত। তো এরকম 2-1 আপলাইন আপনি পাবেন যারা আপনাকে এসে বলবে যে শুরুতে অ্যাকচুয়ালি তারা বলবে যে হ্যাঁ আমি তো ফার্স্ট এইড হতে পারলাম না, আমার নিচে যে আছে সে কি করে ফার্স্ট এইড হলো, হ্যাঁ এরকম ধরনের কিছু আপনি পেয়ে যাবেন, আর আপনারা পানও, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সেই আপলাইন সে এখনো নিজেই কাজটা কিন্তু জানে না। কেন জানে না? তার কারণ তার শেখারই ইচ্ছা নেই যে সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। তার নিচ থেকে ফার্স্ট এইড হচ্ছে মানে হয়তো তার প্রাথমিক অবস্থায় তার হয়তো ইনকামটা হচ্ছে না, কারণ সে 8%, তার নিচে যে আছে সেও হয়তো 8%-এ চলে এসছে। ওকে, হয়তো তার ইনকামটা হচ্ছে না, বাট সে একটু দূরে দেখছে না যে আমি আমার নিচে যদি 6টা ডিরেক্টর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি তো ক্রাউন হব। ওকে, তো এই জিনিসটা সে বুঝতে পারছে না। তো এইটা বোঝার জন্য তাকে তো শিখতে হবে, কিন্তু তার শেখারই ইচ্ছা নেই। এরকম অনেকে আপনারা পাবেন যাদের শেখারই ইচ্ছা নেই, কিন্তু তাদের ইনকাম করার প্রচুর ইচ্ছা। ইনকাম করতে চাও? হ্যাঁ চাই। কত ইনকাম করতে চাও? 1 লাখ টাকা। লাখ টাকা ইনকাম করতে চায়, বাট 100-200 টাকা ছাড়তে পারে না। লাখ টাকা ইনকাম করতে চায়, বাট তাদের কোনো কিছু শেখার ইচ্ছা নেই, শেখারই সময় নেই তাদের। ওকে, তো যাই হোক, চলো এরপর 161 টাকা তাহলে আমার আসলো দ্বিতীয় মাসে। কারণ আমার দ্বিতীয় মাসে আমার টিম থেকে 2জন ফার্স্ট এইড চ্যাম্পিয়ন হয়েছিল, যার মধ্যে একজন ছিল আমাদের প্রদীপ বাবু আর একজন ছিল আমাদের তুষারকান্তি গাই। তো এই 2জন ফার্স্ট এইড চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই দিন যে আমার মানে কি বলবো কতটা আনন্দ হয়েছিল সে যাই হোক, সেটা পরের কথা। এবং তারাও কিন্তু সেই একই রকম ভাবে অ্যাপ্রক্স 250 টাকা প্লাস 750 টাকার গিফট ভাউচার তারাও প্রথম মাসেই কিন্তু তারা অ্যাচিভমেন্ট করেছিল। যে প্রদীপ স্যার আমাদের কিন্তু সিস্টেমে এখন আপকামিং গোল্ড ডিরেক্টর সে। ওকে, তো এটা গেল দ্বিতীয় মাসের ইনকাম। এরপর আসে মার্চ। ওই মাসে অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে আমার ইনকাম ঢোকে 313 টাকা। তো আমি তো তখন খুবই খুশি যে চলো আগের মাসে 161, তারপরে তো 313 এসছে। এইবার আসে এপ্রিল। এখন এপ্রিল মাসে যে টাকাটা আমার আসে সেই টাকাটা কিন্তু মার্চের বিজনেসের টাকা, তাই না? তো মার্চে আমাদের বিজনেস হয়নি সেটা না, মার্চে আমাদের ভালো বিজনেস হয়েছিল। তার কারণ মার্চের 22 তারিখ থেকে লকডাউন শুরু, তাহলে 21 তারিখ পর্যন্ত ভালো বিজনেস হয়েছিল আমাদের, তাই না? কিন্তু ভালো বিজনেস হওয়া সত্ত্বেও
এপ্রিল মাসে গিয়ে আমার চেক আসে মাত্র 51 টাকা। ওকে, আমি কিন্তু ততদিনে অঙ্কটা বুঝে গেছিলাম যে অ্যাকচুয়াল ইনকামটা কোথা থেকে আসে, বড় ইনকামটা কোথা থেকে আসে, ডিরেক্টর হওয়ার পর থেকে। আর তার আগে যে ইনকামটা থাকে সেটা হচ্ছে গ্যাপ কমিশন থাকে। এখন আমি এটা ভালোভাবে বুঝে গেছিলাম যে গ্যাপ কমিশন, যেহেতু আমি 10% রয়েছি এবং আমার নিচে যারা আছে তারা হয়তো 8%, তারা 8%-এ আছে, তাহলে সেক্ষেত্রে আমি 2% তাদের থেকে আমি কমিশন পাবো। ওকে, তো সেই জায়গায় 2 বা কেউ দেখা যাচ্ছে 10%-এ চলে গেছে, তাহলে তার থেকে আমি ওই অবস্থায় কিছু পাচ্ছি না, তাই না? তাহলে সেই অবস্থায় দেখা যাচ্ছে আমার মাত্র 51 টাকা আমার ইনকাম এসছে। এবার আপনারা একটা কথা ভেবে দেখুন যে আমার নিচে দুজন ফার্স্ট হিট চ্যাম্পিয়ন, তারা খুব সুন্দর বিজনেস করছে, বিজনেস করার পর আমার ইনকাম যদি 51 টাকা আসে, তাহলে স্বাভাবিকভাবেই একজন যে কোনো সাধারণ ব্যক্তি যারা সিস্টেমটা সম্পর্কে জানে না, তাদের কি মনে হবে, দূর ভেস্টিজে কেউ কাজ করে নাকি, এত কাজ, আমার নিচে এত বিজনেস হচ্ছে তারপর আমার ইনকাম হচ্ছে না। কিন্তু তারা অঙ্কটা বুঝতে পারছে না যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটা স্টেবল ইনকামের জায়গা তৈরি করছে তোমার, যেটা পরবর্তী সময়ে তোমার ইনকামটাকে অনেক বাড়িয়ে দেবে, অনেক হাই করে দেবে। এটা অনেকে কিন্তু বুঝে উঠতে পারছে না। তো আমার কিন্তু প্রথম দিন থেকে আমি কিন্তু মার্কেটিং প্ল্যান, তার যে অঙ্ক, এইটা নিয়ে কিন্তু আমি পুরোপুরি ক্যালকুলেশন করে নিয়েছিলাম যে না, এখান থেকে হবে, এখনই হবে না, বাট একটু পরে হবে। মে মাসে আমার ইনকাম দুম করে বেড়ে গেল 733 টাকা। একবার ভেবে দেখুন, কোথায় 51 টাকা আর কোথায় 733 টাকা হঠাৎ করে বেড়ে গেল। ওকে, এবারে আমার তো আরো ভালো লাগলো যে বাহ, এটা খুব ভালো। লকডাউনের মধ্যে, মানে পুরো লকডাউন চলছে, তার মধ্যে আপনারা জানেন যে জুন মাসে কি পরিস্থিতি ছিল। তো সেই লকডাউনের মধ্যেও কিন্তু আমরা কাজটা সম্পর্কে মোটামুটি ততক্ষণ জেনে গেছি। জুন মাসে আমার ফার্স্ট ডাইরেক্টর লেভেল আমার অ্যাচিভ হয় এবং সেই মাসে আমার চেক এসে দাঁড়ায় 3911 টাকা। তো লকডাউনের মধ্যে ওই যে একটা ইনকাম, ওটাও যেন একটা অনেক বড়। তবে হ্যাঁ, আমি এটাও ভেবেছিলাম যে ডাইরেক্টর হলে বোধহয় অনেক বেশি টাকা পাওয়া যায়, ঠিক আছে, আর যেটা পাওয়া যায় অবশ্যই যায়। যারা অনেক দিন ধরে যারা কাজ করছে, যাদের একটা বিশাল বড় টিম তৈরি হয়ে গেছিল, তো তাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব সহজেই, মানে দেখা যাচ্ছে আমি তো 4000 টাকা আমার ইনকাম এসছে, আমার টিমেই অনেকে আছেন যারা দেখা যাচ্ছে 4500 টাকা ইনকাম ডাইরেক্টর লেভেলে করেছে। তো এটা কিন্তু যে যেমন কাজ করবেন, তো তার উপর ডিপেন্ড করে সেই ইনকামটা হবে। পাক্কা লকডাউনের মধ্যে তখন ওই 4000 টাকা যেন মনে হচ্ছিল যে না, এটাও যেন অনেক, তাই না? তো ডাইরেক্টর হয়ে সব থেকে টাকাটার থেকে বড় কথা যে ডাইরেক্টর হওয়ার পরে যে সম্মানটা পেয়েছিলাম, সেটা ভোলা যাবে না। একটা অন্যরকম ফিলিংস, প্রচুর মানুষের মধ্যে একটা রেকগনিশন, যেটার আনন্দ সত্যি ভোলা যায় না। এরপরে ঠিক পরের মাসে আমাদের টিম থেকে আমাদের ভবেন স্যার, তিনি ডাইরেক্টর লেভেল অ্যাচিভ করলেন এবং সেই সঙ্গে সঙ্গে আমিও অ্যাচিভমেন্ট করলাম সিলভার ডিরেক্টর লেভেল। আমার ওই মাসে চেক ছিল 7364 টাকা। আর একটা জিনিস ফলো করুন, টোটালি কিন্তু হচ্ছে লকডাউনের ভেতরে, যেখানে আমরা ভালোভাবে কাজই করতে পারিনি, তার মধ্যে ওই ইনকামটা হলো, যেখানে টোটাল সবকিছু বন্ধ, সমস্ত দোকান বন্ধ, সমস্ত কারখানা বন্ধ, দূর দূরান্ত থেকে 700-800 কিলোমিটার যারা হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছে, ওই অবস্থার কথা বলছি আমি। ওই রকম খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের কোম্পানি কিন্তু চেষ্টা করে গেছে যাতে করে মানুষকে কিছু পরিমাণ ইনকাম অন্তত দেওয়া যায়, যার জন্য অনলাইন অফলাইন দুভাবেই আমরা কিন্তু সাপোর্ট পেয়েছি। আগস্ট মাসে আমার টিম থেকে আমার ডাইরেক্ট হ্যান্ডে আরো একজন ডিরেক্টর বেরোলো এবং এদিকে আমাদের ভবেন স্যার ডিরেক্টর লেভেল অ্যাচিভ করলো এবং তিনিও তার নিচ থেকে আরো দুজন ডিরেক্টর লেভেল অ্যাচিভ করালেন ডাইরেক্ট হ্যান্ডে। অর্থাৎ সিস্টেমে ভবেন স্যারও গোল্ড ডিরেক্টর লেভেল অ্যাচিভ করলেন, আর সেই সঙ্গে আমার সাইড থেকে আরো একজন ডিরেক্টর হওয়ার ফলে আমিও কিন্তু সিস্টেমে গোল্ড ডিরেক্টর। একটা কথা এখানে ভেবে দেখুন, অনেকে বলে যারা এখানে উপরে থাকে তারা উপরেই থাকে। ওকে, হ্যাঁ, অবশ্যই আপলাইনকে আপনাকে মানতেই হবে, কিন্তু আমি বলছি যে র্যাঙ্ক হিসাবে আপনি কিন্তু যে লেভেলেই কাজ করেন না কেন, সেই লেভেল থেকেই আপনি কিন্তু আপনার আপলাইনকেও ছাড়াতে পারেন যদি আপনি কাজটা ঠিকমতো বুঝে করতে পারেন। ওকে, তো এটা কিন্তু একটা সুন্দর জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি যেভাবেই কাজ করেন না কেন আপনার ইনকাম সেইভাবে হবে। এই মাসে আমার ইনকাম হয়েছিল 16,222 টাকা। এখানে আপনারা একটা বিষয় ফলো করুন, আগের মাসে আমার চেক ছিল 7,300 কত,
তার আগের মাসে ছিল 4,000 টাকা। প্রত্যেক মাসে মাসে জাম্প করলো গোল্ড ডিরেক্টর লেভেলে আসা পর্যন্ত। যদিও এখন আমি গোল্ড ডিরেক্টর লেভেলেই আছি, তো একটা কথা ভেবে দেখুন যে এই যে প্রত্যেক মাসে মাসে জাম্প করলো, আমাকে এমন একটা কোম্পানি দেখান, মানে এমন যে কোনো কোম্পানি, কোনো একটা প্রাইভেট সেক্টর দেখান যে সেক্টরে এক মাসে ইনকাম আপনাকে ডবল দেবে। আমাকে দেখান এমন কোন একটা সেক্টর যেখানে আপনার ইনকাম এক মাসে ডবল দেবে, আপনি যত ভালোই কাজ করেন না কেন, তাই না? আপনারা বলেন যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিছু হয় না, অনেকেই বলেন কিছু হয় না, এই ফালতু জিনিস, তাই না? তো আমাকে দেখান না যে একটা প্রাইভেট সেক্টরে এক মাসে ইনকামটা আপনার চয়েস মতো আপনি করতে পারেন। যে কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইনকামটা এইভাবেই আসে, জিরো থেকে আপনাকে শুরু করতে হয়। আর আমি আপনাদেরকে একটা কথা জানতে চাইবো, এই যে টোটাল ইনকাম যেটা আমি করলাম বা আমাদের টিম যা ইনকাম করলেন, এই টোটাল ইনকাম আমরা কিন্তু পার্ট টাইম হিসাবে কাজ করেছি, কোনোভাবেই কিন্তু আমরা ফুল টাইম দিইনি, কোনোভাবেই না। কারণ আপনারা যারা আমার সম্পর্কে জানেন তারা ভালোভাবেই জানেন আমার নিজের আর্ট স্কুল রয়েছে, আমার শুধু আর্ট স্কুল বলে না, আমার সেই সঙ্গে টিউশন রয়েছে, এবং আমাদের টিমে যারা কাজ করেন তারা কোনো না কোনো কাজ অলরেডি করেন, তার সঙ্গে কিন্তু পার্ট টাইম হিসেবে এই কাজটা করে কিন্তু এই ইনকামের জায়গাটা পৌঁছেছে তারা। তো একবার ভেবে দেখুন যে আপনি যে কাজটা করছেন তার সঙ্গে যদি আপনি ভেস্টিজ সিস্টেমে কাজ করেন পার্ট টাইম হিসাবে, তাহলেও আপনার ইনকামটা কোথায় যেতে পারে। ভেস্টিজ সিস্টেমে আমি তো পার্ট টাইম হিসাবে কাজ করেছি, কিন্তু এই সিস্টেমেই গোল্ড ডিরেক্টর লেভেলেই 57,000 টাকা ইনকাম করেছেন আমাদের সিস্টেমে সীমান্ত ঘোষ স্যার, সবজি বিক্রেতা একজন। আজকের দিনে তিনি কিন্তু ক্রাউন ডিরেক্টর। তো গোল্ড ডিরেক্টরে তিনি আমাদের আগে, অনেক আগেই, যখন 10,000 পয়েন্ট ছিল, তো সেই সময় 2 crore ক্লাব মেম্বার বলে একটা আমাদের ফান্ড ছিল, তো তিনি সেইগুলো অ্যাচিভমেন্ট করার ফলে তিনি কিন্তু ওই সময় 57,000 টাকা ইনকাম করেছিল। অর্থাৎ আমাদের ভেস্টিজ সিস্টেমে আপনি গোল্ড ডিরেক্টরেই 57 কেন 80,000 টাকাও ইনকাম করতে পারেন, 1 লাখ টাকাও ইনকাম করতে পারেন, যদি আপনি সেইভাবে ফুল টাইমলি, যদি অফিসিয়ালি ভাবে যদি আপনি মনে করেন যে আমি অফিসিয়ালি কাজটা করব, যত ঘন্টা টাইম আমি ওখানে দিচ্ছি সেই ঘন্টার টাইম আমি এখানে দেবো, তাহলে আপনার হতে পারে। এবার ভেবে দেখুন, আমি কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টাই সময় দিতাম, তো এই 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়ার ফলে কিন্তু আমার ইনকামটা হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারি, আমার হাতে সময় রয়েছে, তাহলে আপনি ভেবে দেখুন আপনার ইনকাম কোথায় যেতে পারে। আপনি যেভাবে কাজ করবেন, আপনার টিম যেমন হবে, আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে আপনার ইনকাম কিন্তু অনেক বেশি লেভেলে যেতে পারে। অনেকে ভাবে আমি তো আগে আসিনি, আমি তো পরে এসেছি। আমিও পরে এসেছি। আমি এই কোম্পানিতে এসেছি কত বছর বাদে? 16 বছর বাদে। কোম্পানিটা এখন 17+ হয়ে গেছে, আর আমি এসেছি কত বছর বাদে? 16 বছর বাদে কোম্পানিতে ঢুকেছি। তো যে কারণে কোনোভাবেই কিন্তু এই সিস্টেমে এসে তাড়াহুড়ো করলে হবে না। 3 বছরের কমিটমেন্ট নিয়ে আপনি ভেস্টিজে আসুন। আপনার ইনকাম কোথা থেকে কোথায় যাবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে কাজটা করে যেতে হবে মন দিয়ে। ইনকাম কোম্পানি দেয়, আমাদের শুধু নিতে হবে, সিস্টেমটাকে বুঝে সিস্টেমটাকে করতে হবে, ব্যাস। আর হ্যাঁ, তোমরা যারা ভেস্টিজ সিস্টেমে কাজ করতে চাইছো, তারা তাদের আশেপাশে যে সমস্ত ডিস্ট্রিবিউটার যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা ভিডিওটা যিনি শেয়ার করেছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অথবা যদি তুমি ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে ডাইরেক্ট দেখছো, সেক্ষেত্রে তুমি ডিসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তুমি সরাসরি আমাকে ফোন করতে পারো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে ডাইরেক্ট হেল্প করবো। ওকে, তো আজকে এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। বাই।